হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ শাহজাহান হোসেন, শহর শিক্ষক, ধর্মজীবন হাজি স্কুল কলেজ। আমাদের আজকে অনলাইনে ক্লাস হলো ক্লাস 7-এ। টপিকটা হলো ন্যারেশন সম্পর্কে। তো আমি তোমাদের আজকে ন্যারেশন সম্পর্কে ডিসকাশন করবো। তো আচ্ছা দেখো, ন্যারেশন অথবা স্পিচ, তো এটা তোমরা একটু দেখো সবাই। আচ্ছা, একটা দেখা যাচ্ছে সাইন, তাই না? খুব সহজ আর কি। আসলে ন্যারেশন ব্যাপারটা আমরা তো বুঝি, আসলে এটা খুব ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল একটা টপিক। আসলে কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না আর কি। এটা খুব ইজি একটা টপিক আর কি, খুবই সহজ একটা টপিক। আচ্ছা, এবার দেখো খেয়াল করো, একটা চিহ্ন। তো আমরা জানি যে এই চিহ্নটার নাম হলো ইনভার্টেড কমা। একটু খেয়াল করো সবাই, এই চিহ্নটার নাম হলো ইনভার্টেড কমা। তো আমি এখানে কমা দিয়ে, খেয়াল করো, আমি এখানে কমা দিয়ে দুইটা অংশকে আলাদা করে ফেলছি। একটা হলো ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ, আর একটা অংশ হলো কি কমার বাহিরে একটা অংশ। তো আমরা জানি এই কমাটার নাম হলো ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন। ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন, ঠিক আছে? তো এই কমার ভিতরের অংশটা, এটার নাম হলো রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের ভিতরের অংশটা, এটার নাম হলো রিপোর্টেড স্পিচ। আর যে অংশটা বাহিরে, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আমি আবার তৈরি করতেছি, এই কমাটার নাম হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা হলো উদ্ধৃতি চিহ্ন, ঠিক আছে? তো এটার ভিতরের অংশটা, এটা হলো রিপোর্ট স্পিচ। আর যে অংশটা বাহিরে, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ কয়টা হলো? দুইটা। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্ট স্পিচ, এই দুটো মিলে একত্র হলো ডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? তো এখন এই ডাইরেক্ট স্পিচকে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। আচ্ছা, তো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ দুইটা, এই দুইটাকে একত্রে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এখন এই ডাইরেক্ট স্পিচকে বের করতে হবে। তার মানে কি স্পিচ, ডাইরেক্ট স্পিচ একটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে স্পিচ অথবা ন্যারেশন কয় প্রকার? স্পিচ অথবা ন্যারেশন এটা হলো দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট স্পিচ, আর দুই নাম্বার হলো ইনডাইরেক্ট স্পিচ। আমি আবার বলতেছি, ন্যারেশন অথবা স্পিচ এটা হলো দুই প্রকার। নাম্বার 1 ডাইরেক্ট স্পিচ, আর নাম্বার 2 হলো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই যে স্পিচগুলো আসলে অ্যাকচুয়ালি এই স্পিচগুলো কি? স্পিচগুলো হলো উক্তি। তাহলে ন্যারেশন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? ন্যারেশন বলতে আমরা বুঝি বক্তা যা বলে, অর্থাৎ বক্তার কথা হলো ন্যারেশন। এখন একটা কোশ্চেন, হ্যাঁ, যে একটা প্রশ্ন আর কি। প্রশ্নটা হলো বক্তা কাকে বলে? যে কথা বলে সেই বক্তা। আমি কথা বলে আমি বক্তা, তুমি কথা বলে তুমি বক্তা, সে কথা বলে সে বক্তা। যে কথা বলবে সেই বক্তা, ঠিক আছে? বক্তার কথা ন্যারেশন, বক্তার কথা হলো স্পিচ। এই স্পিচটাকে দুই ভাগে ভাগ করতে আমি আবার বলতেছি, বক্তার কথা ন্যারেশন, বক্তার কথা স্পিচ। স্পিচ ন্যারেশন একই কথা, ঠিক আছে? এটার অর্থটা হলো উক্তি। অর্থাৎ স্পিচ এবং ন্যারেশন এটার অর্থ হলো উক্তি। কাকে বলে? বক্তা যা বলে তাই ন্যারেশন, বক্তা যা বলে তাই হলো স্পিচ। কয় প্রকার স্পিচ? স্পিচ হলো দুই প্রকার। এক নম্বর হলো ডাইরেক্ট স্পিচ, দুই নম্বর হলো ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে? একটা एग्जांपल দেই। एग्जांपल যেমন হি said to me I have done the work. একটা एग्जांपल, হি said to me, সে আমাকে বলল I have done the work, আমি কাজটা করেছি। সে আমাকে বলল যে আমি কাজটা করেছি। আচ্ছা, এবার দেখো একটা কমা আছে এখানে। ফার্স্ট কোশ্চেন একটা কমা আছে এখানে। আচ্ছা, সেকেন্ড কথা হলো একটা ইনভার্ট কমা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমি তোমাদের আগে কিন্তু বলেছি যে এই যে কমা, দুটো কমা, এটার নাম হলো ইনভার্টেড কমা। এটার ভিতরের অংশটা, এটার নাম হলো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? আর যে অংশটা বাহিরে, কমা যে অংশটা বাহিরে আর কি, এই কমার বাহিরের অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটা হবে। এই দুইটা মিলে একত্র হলো ডাইরেক্ট স্পিচ। এখন এই ডাইরেক্ট স্পিচকে আমাদেরকে ইনডাইরেক্ট করতে হবে। তো আমরা যদি এই ডাইরেক্ট স্পিচটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই, তাহলে আমাদের কিছু রুলস রেগুলেশন জানতে হবে। আচ্ছা, আমি রুলসটা একটু পরে বলি, আগে আনসারটা বলে নেই, করো। আচ্ছা, প্রথমে সাবজেক্ট দেখো, সাবজেক্ট দিলাম, রিপোর্টিং ভার্ব দাও, প্লাস অবজেক্ট দাও, থাকে লিখো না থাকে লিখো না, প্লাস এই যে কমা, এই কমার জন্য কি লিখবো? দেখ। এসএস সেন্টেন্সে কমার জন্য, ইনভার্ট কমার জন্য দেখ বসে। আচ্ছা, এবার দেখো এখানে একটা ব্যাপার আছে পার্সন, খেয়াল করো। আচ্ছা, পার্সন বলতে আমরা কি বুঝি? পার্সন হলো পুরুষ। পার্সন বলতে কি বুঝি? পার্সন হলো পুরুষ। যেমন বাংলা ব্যাকরণ আমরা কি বুঝি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। ঠিক একইভাবে এই গ্রামারে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন।
ঠিক আছে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমিটা ফার্স্ট, তুমিটা সেকেন্ড, বাকি সব থার্ড। খুব সহজ। আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, তুমি সেকেন্ড পারসন, আর বাকি যা আছে সব থার্ড পারসন। এই পারসনগুলোকে নাম্বার মধ্যে দুই ভাগে ভাগ করছে। পার্সনগুলোকে নাম্বার মধ্যে দুই ভাগে ভাগ করছে, সিঙ্গল নাম্বার, প্লুরাল নাম্বার। এখানে একটা ডাস্টার, এটা সিঙ্গুলার। এখানে একটা কলম, এটা সিঙ্গুলার। দুইটা এখন ডাস্টার এবং কি ব্যাগ। আচ্ছা দুইটা, এটা কি? এটা প্লুরাল। তার মানে কি একটি বা একজন সিঙ্গুলার, একটি বা একজন সিঙ্গুলার, একের অধিক হলো প্লুরাল। আচ্ছা কারণ নাম্বার গেল, পার্সন গেল, দুইটা গেল। এখন যেটা বলতেছিলাম যে আমাদের ডায়াবেটিস সিস্টেমকে আমরা ইন্ডিকেট করতে যে আমাদের পার্সন পরিবর্তন নিয়মটা জানতে হবে। আচ্ছা পার্সন পরিবর্তন নিয়ম এখানে একটা দেখাই দিই। আচ্ছা আপনাদেরকে আগে বলছি এই কমাটার নাম হলো, এই যে কমা, এই কমাটার নাম হলো ইনভার্টেড কমা। ঠিক আছে? এই কমাটার নাম হলো ইনভার্টেড কমা, অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন। এই উদ্ধৃতি চিহ্নের ভিতরের অংশটা এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর যে অংশটা বাহিরে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ দুটার মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে। একইভাবে রিপোর্টিং স্পিচের মধ্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং থাকবে একটা অবজেক্ট। খুবই সিম্পল। তারপরে সবাই তোমার ভিতরটা হলো রিপোর্টিং স্পিচ, বাইরে হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ দুটোর মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। আচ্ছা আমরা এখন যেটা শিখবো সেটা হলো পার্সন পরিবর্তন নিয়ম। এখন কথা হলো আমরা পার্সনটা চেঞ্জ করব কার? রিপোর্টিং ভার্বের না রিপোর্টিং স্পিচের? আমরা পার্সনটা চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, অথবা টেন্সের যে পরিবর্তন আছে এটা হবে, এটা সবটা হবে রিপোর্ট স্পিচের। ঠিক আছে? আচ্ছা এবার দেখো রিপোর্ট স্পিচের সাবজেক্টে খেয়াল করো, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময়, এই ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং সম্পূর্ণ অংশটা কিন্তু রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, এই সম্পূর্ণ অংশটার নাম হলো রিপোর্ট স্পিচ। ঠিক আছে? তো এই রিপোর্ট স্পিচের এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন হলে অবজেক্ট, আর যদি থার্ড পারসন হয় টেন্স। ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি, যদি ফার্স্ট পারসন এই সাবজেক্টটা, এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, যদি এই সাবজেক্টটা ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেকেন্ড পারসন হলে অবজেক্ট, আর থার্ড পারসন হলে দ্যাট ইজ নট, কোনো পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা তাহলে পার্সন পরিবর্তন করার নিয়মটা খেয়াল করো। আইটা হলো ফার্স্ট পারসন, আইটা হলো ফার্স্ট পারসন। আমরা জানি যে রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট কি হি, তাহলে দ্যাটের পরে কি লিখবো? আমি হি, দ্যাটের পরিবর্তে সরি আইএম পরিবর্তে। ঠিক আছে? আইএম আমি আবার রিপিট করতেছি, আইটা ফার্স্ট পারসন। আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট কি হি, তাহলে কি লিখলাম? হি। আচ্ছা এরপরে টেন্স অনুযায়ী বাকি অংশ। আচ্ছা এটা হলো পার্সন পরিবর্তন, একটা এখানে একটা রুল দেখাইছি। আচ্ছা এবার টেন্সের একটা পরিবর্তন দেখো, আমি জাস্ট আবার তোমাদের এখানে একটু ব্যাক করি, সবাই খেয়াল করো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে? এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব, আর এটা হলো আমাদের রিপোর্টিং স্পিচ। তো আমরা কিন্তু এটার পরিবর্তন শিখছি। এটা বলতে কোনটা? এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা পরিবর্তন করছি। আচ্ছা সাবজেক্টের একটা ভার্ব থাকবে না, আমরা এখন এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। এখন এই ভার্বটা, অর্থাৎ এই ভার্বটা কোন ভার্বটা? এটা হলো রিপোর্টেড স্পিচের ভার্বটা। এখন এই রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট এর মানে সংক্ষেপ দিই এখানে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট। আচ্ছা তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইন্ডি হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে, যদি পাস্ট কন্টি হয় মানে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা উক্ত টেন্সে থাকবে। ঠিক আছে? খেয়াল করো। আচ্ছা
যদি প্রেজেন্ট ইনি হয় পাস্ট ইনি হবে, প্রেজেন্ট কন্টিনিউ হবে পাস্ট কন্টিনিউ হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা পরিবর্তন না করলেও হবে। এই যে পরিবর্তন টেন্সের পরিবর্তনগুলো যে আমরা করলাম, এই টেন্সের পরিবর্তন করার আগে একটা জিনিস দেখে নিতে হবে, এই যে রিপোর্টিং ভার্বটা, এই রিপোর্টিং ভার্বটা ঠিক আছে, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, খেয়াল করো, তাহলে রিপোর্টিং ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। আমরা পার্সন পরিবর্তন কোনো ঝামেলা নাই। পার্সন পরিবর্তন হলো ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট, থার্ড পারসন নো চেঞ্জ, কোনো দরকার নেই পরিবর্তন করার, পরিবর্তন হবে না। সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে, ভার্বের টেন্সের যে পরিবর্তন হবে এটা কখন হবে? এটা তখনই হবে যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকবে না। যদি এই ভার্বটা এই তিনটা টেন্সের কোনো একটা টেন্সে থাকে তাহলে এই পাশে ভার্বের অর্থাৎ টেন্সের পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা বুঝতে পারবো। আমি আবার বলছি, এটা হলো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা আমি আবার বলছি, খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তিনটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যদি তিনটা টেন্সের কোনো একটা টেন্স না থাকে তাহলে পরিবর্তন হবে। পরিবর্তনটা কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা কি উত্তর টেন্সে থাকবে। একটা एग्जांपल দেখো এখানে, এটাকে শেষ করি। রিপোর্টিং সাবজেক্ট লিখলাম, রিপোর্টিং ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম, কমার জন্য দ্যাট দিলাম, পার্সোনাল সাবজেক্ট চেঞ্জ করলাম। আচ্ছা এবার দেখো এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মেইন ভার্ব প্লাস পার্সিপল, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে এই সেন্টেন্সটা আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হলো কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট একটা গঠনটা কি, প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্টটা দেওয়া আছে, তারপর কি দেব হ্যাভ প্লাস মেইন ভার্ব প্লাস পার্সিপল, ডান দ্য ওয়ার্ক, পরে জাস্ট তাই ডান দ্য ওয়ার্ক। আচ্ছা এখানে আমি আরেকটা एग्जांपल সেট করি, খেয়াল করো। যেমন দেখো হি সেজ, কমা দিলাম, I have done the work. দেখো এখানে কিন্তু একটা দেখো হি সেজ, ওইখানে দেখো সেজ ছিল কিন্তু সেটা পাস্ট ফর্ম, বাট এখানে সেজটা কি, এখানে সেজটা হলো প্রেজেন্ট ফর্ম। দুটার মধ্যে ডিফারেন্স দেখো, তোমরা পার্থক্য দেখো, সেজটা পাস্ট ফর্ম, সেজটা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা এখন কথা হলো, আমরা জানি এই যে রিপোর্টিং ভার্বটা, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে, তিনটা, এই তিনটা কোনো একটা টেন্সে যদি থাকে তাহলে টেন্সের পরবর্তীতে রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সন পরিবর্তন করতে হবে। আচ্ছা এবার নিয়মটা দেখো, যা ডিসকাস করে বের করে নিলাম। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম, রিপোর্টিং ভার্ব দিলাম, সেজ দিলাম, এই কমার জন্য কি দিলাম দ্যাট। খেয়াল করো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, সেজ হলো সেই, এখানে সেজ আছে সেজ দিলাম, প্লাস কমার জন্য দ্যাট, এখানে অবজেক্ট দিলাম না, এখানে অবজেক্ট ছিল অবজেক্ট দিয়েছি, কমার জন্য কি দিছিলাম এখানে দেখো, এখানে দ্যাট। একইভাবে এইভাবে কিন্তু কমার জন্য দ্যাট। আচ্ছা এবার দেখো পার্সন অনুযায়ী রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি এটা কোন পারসন, এটা হলো ফার্স্ট পারসন। আমরা জানি যে রিপোর্ট স্পিচের এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, তাহলে আইডিয়া কি হবে হি। আচ্ছা এবার দেখো ওখানে ছিল হ্যাভ, আমরা লিখছি কি হ্যাভ ছিল হ্যাভ লিখছি, কারণ কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, আমরা করছি পাস্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্টকে পাস্ট পারফেক্ট করছি, এই জন্য রিপোর্টিং ভার্বটা এই তিনটা টেন্সে, রিপোর্টিং ভার্বটা এই তিনটা টেন্সে কোনো একটা টেন্সে ছিল না। এখানে দেখো এখানে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে, প্রেজেন্ট পারফেক্ট হতে হবে অথবা কি ফিউচার ইনডিফিনিট হতে হবে। যদি হয় তাহলে টেন্সের পরিবর্তন হবে না, যদি না হয় তাহলে হবে। দেখো এটা সেই প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্ব পাস্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট না। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব প্লাস পার্টিসিপল, এখানে প্রেজেন্ট পারফেক্ট না। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 ভার্ব প্রেজেন্ট প্লাস অবজেক্ট। দেখো এটা তিনটার
যেহেতু তিনটার একটাও না তাহলে এখানে প্রেজেন্ট পরিবর্তন হবে, এখানে প্রেজেন্ট পরিবর্তন হয়েছে, বাট এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এখানে যেহেতু নাই, অবজেক্ট না থাকার কোনো সমস্যা নাই, সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার মানে কি এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা জানি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, তাহলে যেহেতু টেন্সের পরিবর্তন হয় না যে টেন্স থাকবে ওই টেন্স লিখতে হবে। তো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে, এখানে ঝামেলা আছে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, সাবজেক্ট দিব, হ্যাজ দিব। এখন হি, এখানে সাবজেক্ট হলো আই এর পরিবর্তে হি বসছে এখানে পার্সোনাল অনুযায়ী, এখন আই এর পরিবর্তে হ্যাভ দেওয়া ছিল। এখন কথা হলো আমি হি এর পরে হ্যাভ দিব না হ্যাজ দিব, দ্যাটস এ কোশ্চেন। তো হি এর পরে হ্যাঁ সাবজেক্ট হি হয়, আমি হি এর পরে হ্যাভ দিব না হ্যাজ দিব। হ্যাভ এবং হ্যাজের মধ্যে ডিফারেন্সটা হলো, পার্থক্যটা হলো হ্যাভটা হলো প্লুরাল, হ্যাজটা হলো সিঙ্গুলার। তার মানে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ দিব, আর যদি অন্য পারসন হয় তাহলে হ্যাভ দিব। এখন এখানে সাবজেক্ট হি, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার, যদি সাবজেক্ট সিঙ্গুলার সে অবশ্যই হ্যাজ হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে কি হবে না, দেখো হি সেজ, তিনি বলেন দ্যাট যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো, আমরা বুঝতে পারছি আর কি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে তোমাদের ন্যারেশন স্পিচ নিয়ে কথা বললাম, অ্যাসার্টিভ আর কি, হ্যাঁ ন্যারেশনের যে অ্যাসার্টিভ ফর্মগুলো অর্থগত দিক থেকে যে 5 ভাগে ভাগ করছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, তার মধ্যে একটা হলো অ্যাসার্টিভ। আমরা আজকে অ্যাসার্টিভটা কিন্তু শেষ করলাম। তাহলে তোমাদের একটা কাজ থাকবে আগামী ক্লাসে, নেক্সট ক্লাস আর কি, যারা ক্লাসগুলো দেখো ক্লাস 7 স্টুডেন্ট অথবা অন্য কোনো ক্লাসে যদি স্টুডেন্টরা দেখো আর কি ক্লাসটা, তো তোমাদের একটা ক্লাস থাকবে, বিশেষ করে ক্লাস 7 আর কি, হ্যাঁ তোমাদের একটা কাজ থাকবে। কাজটা হলো তোমরা এই যে ন্যারেশনের এই অ্যাসার্টিভ সেন্সের উপর আর কি, এই ইস্যুর উপর আজকে যে ঘটনাটা নিয়ে ডিসকাশন করেছি আর কি, এটার উপর তোমরা 20টা সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করবা, সেলফ প্র্যাকটিস আর কি। তো তোমাদের কাজটা হলো সেলফ প্র্যাকটিস। কি প্র্যাকটিস? এই রুলসের উপর, অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলটা আমি একটু শেষ করি, এটা বলে শেষ করবো আর কি। রিপোর্টিং করবে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কমার জন্য দ্যাট, পার্সন হলো সাবজেক্ট, টেন্স হলো যে বাক্যাংশ। আহমের কঠিন কোনো সেন্টেন্স না, কঠিন কোনো স্ট্রাকচার না, খুব সহজ একটা স্ট্রাকচার। তো তোমরা এই স্ট্রাকচারগুলো ভিত্তি করে 20টা সেন্টেন্স প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ।